দেখো এটা হচ্ছে 0.05 ইন্টু 7। কখন তুমি এটাতে পূরণ করো, দশমিক বলি দাও, পূরণ করো। তার সাথে 35, 35 5, তার হচ্ছে 3, 7 শূন্য 0 আর 3 35, আর 7 শূন্য 0, শূন্য বোয়ানির দরকারই নাই, শূন্য সামনে বোয়ানি আর না বোয়ানি সমান। ঠিক আছে মিতা, মানে সাধারণভাবে তুই যদি পূরণ করস এইরকম আইব। এখন পূরণ করার পরে দশমিকের টেনশন। এখন দেখো দশমিক এখানে কয় ঘর আগে আছে, এটা মিতা ডাইন দিক থেকে কয় ঘর আগে, 2 ঘর আগে। এটাত আছে নি দশমিক? নাই। এটাত নাই তো, এটাত নাই তো এটা বাদ দাও। তো কয় ঘর আগে বইতে লাগবো? 2 ঘর আগে। উত্তর কত হয়েছে আমার? 35। তো ডাইন দিক থেকে 1 ঘর 2 ঘর সামনে, দশমিকের সামনে কিছু নাই মানে একটা শূন্য বয় দেয়, বুঝছো না? দেখতে সুন্দর লাগে, তাহলে আমরা শূন্য বয়, না বয়লে হয় আমরা বয় যাবে। কারণ শুধু দশমিক 35 যদি বস কোনো কোনো সময় নাও দেখা নাও যেতে পারে না দশমিক, তাহলে সামনে শূন্য বয়। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এখন এটা হ্যাঁ। দেখো, এটা তো শর্টকাট করা যাবে, এটা তো তোমরা ক্যালকুলেশন করতে হয় না, কারণ এটা 10 দিয়ে পূরণ হয়েছে। 10 দিয়ে পূরণ হলে দশমিকটা কোন দিকে যাইব গিয়া? পূরণ হইলে দশমিক কোন দিকে যায়, ডাইন দিকে না বাম দিকে? পূরণ হইলে কোন দিকে যায়? হ্যাঁ এটা তো ওই দশমিক। বাম দিক থেকে ডাইন দিক থেকে না নিয়ে হইব। আমি কালকের ক্লাসও কইছি কিতা, যদি একটা দশমিক সংখ্যার সাথে 10, 100, 1000 যদি পূরণ হয়, ঠিক তো আছে? তিনের পরে দশমিক বল। হ্যাঁ। তো এরকম হইলে ডাইরেক্ট তুমি দেখো দুইটা পদ্ধতি, এটা তো দুইটা পদ্ধতিতে বার করতে পারবে। মিতা দেখো, মিতা দেখলাই নি? 1.3 হ্যাঁ। ইন্টু 10। তো এটা তুমি দুইটা পদ্ধতিতে বার করতে পারো। 1.3 ইন্টু 10 আমি সাধারণ পূরণ করে বার করবো, 0 0 0 0। ঠিক আছে, মানে 3 0 0 1 0 0 নিচে, তারপরে 3 1 3 1 1 1। ঠিক আছে, তারপরে এটা আমি যোগ করলাম, কত আইব? 0 3 1। তখন আমি গণমুখ কয় ঘর আগে আছে? এটাতে 1 ঘর আগে, এটাতে এটাতে নাই ওই দশমিক, তো 1 ঘর আগে বইতে লাগবে। তো ডাইন দিক থেকে 1 ঘর আগে। উত্তর কি তাই গেল আমার 13.0, মানে 13। পয়েন্টের পরে জিরো থাকলে, দশমিকের পরে জিরো থাকলে এটার কোনো ভ্যালু নাই, তাহলে আমি ডাইরেক্ট 13 লিখে লিখেছি। 13 মানে দশমিক। হয়েছে দশমিক। এটা একটা পদ্ধতি, আর একটা শর্টকাট পদ্ধতি। শর্টকাট পদ্ধতি কিতা কইছি, দেন কোন দশমিক সংখ্যার সাথে কোনো যদি 10, 100, 1000, 10,000 মানে একের সাথে শূন্যওয়ালা সংখ্যা যদি পূরণ হয়, তাহলে কিতা করবাই? ডাইরেক্ট সংখ্যাটা লেখো, এই দশমিক সংখ্যাটা এখানে লেখো, তারপরে দেখো এখানে একের লগে কয়টা শূন্য আছে? একটা শূন্য, একটা। দশমিকটারে ডাইন দিকে লইয়া যাইবা গিয়া, কয় ঘর? যতটা শূন্য আছে। কতটা শূন্য এখানে? একটা শূন্য। তো দশমিকটা 1 ঘর ডাইন দিকে যাইব, 1 ঘর ডাইন দিকে যাইব, তখনও গিয়া বইব 1 ঘর 3-এর পরে গিয়া বইব। বুঝছো মিতা, বুঝছো? বুঝছি। হ্যাঁ। তো এর দশমের পরে কিছু নাই, তো এটা আমি ডাইরেক্ট 13 লিখবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এখন আমার মিতাই কইব 1.3 ইন্টু 100, এটা আমার শর্টকাট কত হইব? এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটার সাথে 100 যোগ, 100 পূরণ হয়েছে, তো এখানে আমি সংখ্যাটা আমি লিখলাম কত, এখানে 13। দশমিক কয় ঘর ডাইন দিকে যাইতো? একবার। ভালো টিকে দেখিয়া হোক। যতটা শূন্য থাকবো তত দুইবার। গড়, যতটা শূন্য থাকবো তত গড়। একের সাথে যতটা শূন্য, কয়টা শূন্য? দুইটা শূন্য। 2 গড় সামনে দুইটা। যাইতো, 2 গড় ডাইন দিকে যাইবো। 3-এর পরে 3 1 গড়, এরপরে তো গড় নাই, তো কিতা করবো? দশমিকটা এখানে আসলো, 1 গড় সামনে আইলো, তারপরে আরেক গড় লাগে, তো আমি একটা শূন্য বয় দিব, বয় এখানে দশমিক বয়। বুঝছো মিনা, বুঝছো না? হ্যাঁ, তখন ক মিতাই কইব। ও
দেখো তো হইব। পনেরো 15। তারপরে তিন কয় ঘর ঘর, রইব শূন্য কয়টা শূন্য দশমিক বইতে লাগবো? একটা একটা বইলাম। দশমিকটা এই আরেকটা জায়গাতে আছে, লাগবো। আর একটা লাগবে। গুড। দশমিকটা এই জায়গাতে আছে, এটারে তিন গড়, তিনটা শূন্য এখানে, এটারে তিন গড় ডাইন দিকে লইয়া দিতে লাগবো। তো পাঁচ হইছে এক গড়, এরপরে একটা শূন্য লাগাইলাম দুই গড়, এরপরে আরেকটা শূন্য, তারপরে গিয়া বইবো। ঠিক আছে, তো এটা কি তাই দিব 15। ক্লিয়ার? ক্লিয়ার হইছে? হ্যাঁ তো বাকিটিও করিয়া দেখাই ভাই আমার সেম। বাকিটির মধ্যে কি থাকবে? এটি তো 100 1000 তো হয়ে গেছে, এটি এটি ইজি। 8 নাম্বার টুকু করে দেখাও না। 8 নাম্বার, ঠিক আছে। হ্যাঁ 101.01, 101.01 পূরণ কত আসলো? কত এরপরে? 1.01 0.01। হ্যাঁ তো এটা সাধারণ আরম্ভ করবো 101.01। তারপরে দেখো এটারে 0.01 পূরণ করো, দশমিক ভুলে যাও। এক একে এক, এক শূন্য শূন্য, এক এক একে এক, এক শূন্য শূন্য, তারপরে এক একে এক। ঠিক আছে, এরপরে দেখো বাকিগুলা কিটা শূন্য নানি, বাকিগুলা সামনে শূন্য, তো শূন্য দিয়ে যদি আমি তার পূরণ করি কিটা দিব, সব শূন্য আইব নানি। ঠিক আছে, হ্যাঁ তো আর করার দরকারই নাই, কতটুকু উত্তর। বুঝছো নি? শূন্য থাকলে আমি আবার কেন করতাম, এক শূন্য আবার শূন্য মানে এক হ্যাঁ গড় সারিয়া শূন্য একা শূন্য আবার শূন্য 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 সব শূন্য আইব, আমি কেন করতাম? শূন্য দিয়া তো কোনো ভ্যালুই থাকতো না, যোগ করবো যত। ঠিক আছে, কতই তো আইব আমার, দেখো চাই কতই আইব নানি। আমি পূরণ করার মানে শর্টকাট আমি দেখাই আর, এক শূন্য এক, তো দেখো চাই এটা নাচে এখানে সংখ্যা এটা, এই তো, এটা আর এটা সেম নিনা না, সেম নিনা না, শূন্য দিয়ে পূরণ করার কোনো মানে নাই। ঠিক আছে, তো এক দিয়ে পূরণ করার পরে যত পাইছি অত আমি লিখে দিব। হ্যাঁ বুঝছো নি মিতা? 10101, ঠিক আছে। এখন আমি দেখবো কয় গড়, হ্যাঁ কয় গড়, কয় গড় আছে এখানে দশমিক, এখানে দুই গড়, এখানে দুই গড়, টোটাল 4 ঘর 4 গড়। তে ডাইন দিক দিয়ে শুরু করবো, 4 গড়, 1 2 3 4। ক্লিয়ার? ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে না? হচ্ছে হইছে, গুড। এখন দেখো এটার একটা শর্টকাট আছে, আমি কই শর্টকাট কেটা, 101.01, ঠিক আছে না, ইন্টু 0.01। বুঝছো নি? দশমিক গুলা বাদ দিলাও, দশমিক ভুলি যাও, দশমিক আছে করিয়া, দশমিক ভুলি গেলে এটা এটা কিতা হয়ে গেল, এটা যদি ধরিলাও দশমিক যদি থাকে না, তো এটা কিতা হয়ে গেল, 001 হয়ে গেল নি না? না মানে এটা 1 হয়ে গেল নি না? মিতা, হচ্ছে 1 সামনে আমি জিরো লাগানি কোনো মানে আসেনি, মানে নাই। না তো পূরণ করার সময় প্রথম দশমিক তুমি ভুলে যাবে, দশমিক আছে বললিয়া, এখানে দশমিক আছে বলে ভুলে যাও। দশমিক না থাকলে এটা কিতাই যাব 10,101, এটা কিতাই যাব 1 হয়ে যাব। 10,101 এর লগে 1 যদি আমি পূরণ করি কত আইব এটা? হ্যাঁ 10,101 এর লগে যদি আমি 1 পূরণ করি কত আইব? যে কোনো সংখ্যার সাথে যদি আমি 1 পূরণ করি কিতা আয় উত্তর? উদাহরণ ধরিলা 5 এর লগে 1 পূরণ কর, কত আইব? ঝটপট উত্তর দেও। 5 5।
10 লগে 1 পূরণ করো, কত আইব? ঝটপট ঝটপট। 10 একে 10, 200 লগে 1 পূরণ করো, কি আইব? 200 একে 200। এটাতে কিতা দেখি আর আমরা 5 লগে 1 পূরণ করলে 5, আর 10 লগে 1 পূরণ করলে 10, আর 200 লগে 1 পূরণ করলে 200। মানে যে সংখ্যার, যে কোনো সংখ্যার সাথে আমি 1 পূরণ করলে ওই সংখ্যাটাই আয়, বুঝছো নি? ওই সংখ্যাটাই আয়। এখানে আমি 10,101 এর লগে 1 পূরণ করলে কত আইব? 10,101 আইব নি? না না মিতা? আইব। হ্যাঁ, তাতে পূরণ করে আই গেছে আমার তো উত্তর। কখন গিয়ে আমি দশমিক দেখি, এখানে 2 ঘর সামনে, এখানে 2 ঘর সামনে, টোটাল 4 ঘর সামনে। এখানে 1 2 3 4 এখানে। ক্লিয়ার হয়েছে না? হইছে। ক্লিয়ার হয়েছে না? দেখো এটা পদ্ধতি, তুমি এরকম ভাবেও করতে পারো। এটা হচ্ছে বহুত লম্বা পদ্ধতি, আর এটা হচ্ছে খুব শর্টকাট পদ্ধতি। তো তোমার কোনটা পছন্দ, লম্বা পদ্ধতি না শর্টকাট পদ্ধতি? শর্টকাট। শর্টকাট পদ্ধতি, আর পরীক্ষা শর্টকাট পদ্ধতি লাগবো। তাহলে শর্টকাট পদ্ধতি ভালো না লাগলেও শিখিলাও, কিন্তু প্রথম বুঝতে লাগবো কেমনে আইছে জিনিসটা। ক্লিয়ার? এখন ধরিলাও এই এই প্রশ্নটাই ধরিলাও, এই প্রশ্ন 0.5 ইন্টু 0.05, 0.5 ইন্টু 0 কত, 0.5 ইন্টু 0.05, 0.05। এটা আমি শর্টকাট করবো, কেমনে করবো? দশমিক বলি যাও, দশমিক বলি গেলে এটা কত হয়ে গেল? দশমিক বলি গেলে এটা কত হয়ে গেল? 0.5। ঠিক আছে না? আমি এমনি লিখি, আর এটি কিন্তু সলভ করার সময় এরকম লেখবাই না, বুঝানি লেগে হয়ে। দশমিক সরাইলাম, কত হয়ে যাব এটা? 0.5। এটার থেকে দশমিক সরাইলাম, কিতা হয়ে যাব এটা? 0.05। 0.5 মানে কিতা? 5। আর 0.05 মানে কিতা? 5। ঠিক আছে না? 5 5 25। এটা বুঝলে নি? দশমিকে বলি যাইবা, পূরণ করার সময় দশমিকে বলি যাইবা, উত্তর বারণির পরে গিয়া দশমিকের কথা মনে করবা। এই দশমিকটা আসলো, আমার উত্তর বার হয়েছে, তারপরে কি আমার মনে পড়ছে এই দশমিকটা আসলো, দশমিকে বলি গেলে স্বপ্ন হইব। তো দেখো কয় ঘর আগে জানো, তখন মিতাই কইব কয় ঘর আগে লিখতে লাগবো আমার দশমিক। ঝটপট হোক। 3 ঘর। 3 ঘর, গুড। 1 2 3 ঘর বানাইতে গেলে এখন কিতা করতে লাগবো আমার? একটা শূন্য লাগতে লাগবো। শূন্য বয় দিব। হ্যাঁ, তো 1 2 3 ঘর হয়ে গেল, সামনে বয় দিব দশমিক, তারপরে একটা সামনে একটা সুন্দর শূন্য বয় দিব, সুন্দর দেখার লাগে। ঠিক আছে না? আমার উত্তর হয়ে যাব। তো এটার অ্যাকচুয়ালি ডাইরেক্ট তুমি ওরকম করতে হয়, ডাইরেক্ট এইসব না লিখে, এইসব তোমার বুঝানি লেগে পাওয়া হয়েছে। 5 5 25, আর মানে দশমিক সরাই দিলে এটা 5 হয়ে গেল, ইভেন তোর দশমিক সরাই দিলে 5 হয়ে গেল। 5 5 25, তারপরে 3 ঘর আগে 1 2 3। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? হুম। হুম। তো এরকম শর্টকাট করার চেষ্টা করবে, ঠিক আছে না? যেখানে শর্টকাট পারো ওইখানে শর্টকাট করার চেষ্টা করবে। যেমন ধরলে ওইটা 1.07, 1.07 ইন্টু 0.02, 0.02। তো এখানের দশমিকটা সরাই দিলে এটা কিতা হয়ে যায়? 107। মানে এখানে দশমিকটা সরাই দিলে এটা কিতা হয়ে যায়? 002, মানে 2 2 না নি? তো 107 পূরণ 2 কত হইব? 107 পূরণ 2, এটা মুখে মুখে হইতো। 107 দুগুণা কত হইব? 107 দুগুণা 214। 214 হইতো, বুঝছো নি? 100 দুগুণা 200 হয়, আরো 7। ওটারে আমি কেমনে করি আর ডাবল করি আর দেখো। 100 আছে তো, 107 আছে তো, প্রথম আমি 100 ডাবল করবো, 100 ডাবল, মানে একটু 2 তো 100 ডাবল করো, তারপরে 7 ডাবল করো। 100 ডাবল কত? 200। 7 ডাবল কত? 14। তারপরে যোগ করে লাও, 200 আর 14 214। 107 ডাবল হয়েছে 214। যদি এরকম পারো না পূরণ করেও দেখতে পারো, কোনো অসুবিধা। ঠিক আছে? এইসব আস্তে আস্তে তোমার মাইন্ডে করতে লাগবো, খাতা খাতা কলম সারিয়া মাইন্ডে করতে লাগবো। মাইন্ডে করতে গেলে তোমার বুঝতে লাগবে এটা কেমনে ওর। ঠিক আছে না মিতা?
তো তো এখানে কয় ঘর আগে যাইবো, কয় ঘর আগে যাইবো দশমিক? 4 ঘর আগে। 1 2 3 4। 4 ঘর। 1 2 3 সামনে বয় দিন শূন্য। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো কত শর্টকাট, এরকম শর্টকাট করবা, কিন্তু শর্টকাট করার আগে বোঝার চেষ্টা করো, না বুঝলে শর্টকাট করতে পারতে না। তো এরকম কোয়েশ্চেন গুলো সব বাকি সব প্র্যাকটিস করে পাঠাইবে আমারে। আরো কোয়েশ্চেন যদি লাগে কইবা, আমি আরো পাঠাইব। নেক্সট নেক্সট হইছে কিয়া এটি, হ্যাঁ এটিতে মিতার কিতা সমস্যা হইছে। মিতা এটাতে কিতাব ভুল করছ, বুঝছো নি? যেটা হ্যাঁ, আমার জান বলেছে। রেজান ভুল হয়েছে, কোন জায়গায় ভুল হয়েছে এটা তো বুঝতে লাগবো, কোন জায়গায় ভুল হয়েছে বুঝছো নি? বুঝছি। কিতাব ভুল হয়েছে খোসাই। ধরলাম একটা প্রশ্ন আমি ধরি, প্রথম প্রশ্ন, क्लियर बुझा नहीं, हमारा आवाज आ नहीं। हेलो हेलो, सुन रहे हैं हमारा आवाज? আমি শুনি আর सुन रहा है नहीं? मिता सुन रहे नहीं? सुनित कुंटू सुन रहे नहीं? এখন শুনলাম। अच्छा ठीक है। किता किता रे भाई डिजाइन डिजाइन करने यार। ठीक है, 0.4 डिवाइडेड बाय 2। कितना सुन रहे हैं? শুনলাম। हेलो हेलो, हेलो मिता सुन रहे नहीं? শুনলাম এখন। ওকে ওকে ঠিক আছে। তো দেখো তোমার এটা এসে গিয়া, এটা এসে গিয়া দশমিক, ঠিক আছে, আর এটা তো দশমিকে নাই, এটা দশমিকে আছে নি? নাই। দশমিকে নাই। তো দশমিক সংখ্যারে ভাগ করতে গেলে সবার প্রথম আমি কিতা কইছি, দশমিক সংখ্যাটারে তুমি কিতাত লইয়া যাও মিতা, ভগ্নাংশে লইয়া যাও। দশমিক সংখ্যারে ভগ্নাংশে লইয়া যাও। প্রথম আছে 0.4, 0.4 রে আমি ভগ্নাংশ লইয়া গেলে কিতা হইব? ভগ্নাংশ মানে কি, আমি দশমিকটারে সরাই লিতাম, দশমিক সরাইলে লিখানে কিতা হয়ে যায়, সাইড হয়ে যায় নিচে 0.4, মানে 0.4 রে যদি আমি দশমিক সরাইলাই কিতা হয়ে যাবে, এটা 0.4 হয়ে যাব। 0.4 মানে 4, ঠিক আছে, তাহলে আমি এখানে 4 লিখছি। দশমিক যেহেতু সরাই লিখছি নিচে আই যাব 1, দশমিকের জায়গায় আমি 1 লিখছি। এরপরে দশমিকের পরে যত ঘর আছে অতটা এখানে শূন্য বলবো, এখানে কয়টা ঘর আছে, এখানে একটা ঘর আছে, তাহলে এখানে একটা শূন্য আছে, ঠিক আছে এটা। এরপরে এটাতে দশমিক আছে নি? হ্যাঁ আছে নি? নাই। এটাতে দশমিক নাই, তো এটাতে আমার ভগ্নাংশ কোনো ভগ্নাংশতে নেওয়াই লাগতো না। আর যদিও আমি নিতাম চাই, ভগ্নাংশ নিতে নিতে হলে কিতা করতে লাগবো, ভগ্নাংশ নিতে গেলে এটা নিচে কত আছে, কিছু নাই মানে কত আছে, কিছু নাই মানে 1। 1 আছে। বুঝছো নি? না বুঝছো না? ঠিক আছে, বুঝছি। ভগ্নাংশ নিচে গিয়া তারপরে এই ভাগটারে কিতা বানাইমু, ভাগটারে পূরণ বানাই দিব, পূরণ বানাইলে এটা উল্টে যাইব, ঠিক আছে। তারপরে তো করতে পারবাই বাকিটা, কাটাকুটি করতে পারবাই। তুমি এখানে ভুল কিতা করছো, এটাই ভুল করছো কিতা, এখানে আরেকটা শূন্য বয় দিছো, এখানে এখানে বয়স কিতা ভাইবা বয়স কো, আমার তো জানতে লাগবো কিতা ভাইবা বয়স। ভাবছি 1 ঘর মানে সাইড আছে না, 1 ঘর সামনে তো দশমিক, হ্যাঁ, তাহলে ভাবছি 10 হইব। না না, এই 2 এর নিচে এখানে 10 হয়েছে। হ্যাঁ, আর একটা হয়েছে গিয়া 7 × 7 ডিভাইডেড বাই 3.5,
এটা এখন মিতাই হোক কিতা হইব 7 রে ভগ্নাংশ নিলে কিতা হয়ে যাব ডিভাইডেড বাই কত 1 হুম তারপরে শূন্য বইতাম নি কেন আরেকটা না হ্যাঁ শুধু 1 এটা দশমিকে নাই ওই দশমিকে নাই যখন আমি ভগ্নাংশ কিতা লিখবো 7 মানে 7/1 ওরে ডিভাইডেড বাই 3.5 মানে দশমিক সরাই দিলে 35 ডিভাইডেড বাই দশমিক মানে হচ্ছে গিয়া নিচে 1 একের পরে একটা ঘর এটা লেখা সিম্পল তারপরে 7 ডিভাইডেড বাই 1 ডিভাইডে তুমি ইনটু বানাও এটা উল্টি যাইব পরেরটা উল্টিব ঠিক আছে সবসময় মনে রাখবা পরেরটা উল্টিব 10/35 ক্লিয়ার হইছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গুড তো এগুলো সব বাকি আবার করিয়া দেখাইবা হ্যাঁ এখন তোমরা একটা শর্টকাট শিখাই আর একটা শর্টকাট শিখাইতাম ধরি লও আমরা আগে কিতা পড়ছি দেন কোনো দশমিক সংখ্যার সাথে যদি কোনো 10 100 1000 10,000 এইসব সংখ্যা পুরো নয় তাহলে আমি শর্টকাট কিরকম করতাম পারবো এখন শিখাইবো আমি যদি কোনো দশমিক সংখ্যার সাথে ঠিক আছে 10 100 1000 এরকম সংখ্যা যদি ভাগ করে যদি ঠিক আছে তাহলে শর্টকাট কিরকম করবেন ধরে লাও এটাতে প্রশ্নটা হয়েছে কিটা 4.8 ডিভাইডেড বাই 10 কোয়েশ্চেন 4.8 ডিভাইডেড বাই কত 10 নানি তো এটার আমি দুইটা পদ্ধতিতে করব প্রথম পদ্ধতিতে হচ্ছে আমরা যেরকম আমরা সিম্পল করি এটা করবো এটারে 4.8 রে আমি প্রথম ভগ্নাংশ লইয়া দেব 4.8 রে ভগ্নাংশ লইয়া গেলে কিতাই দিব 48 ডিভাইডেড বাই দশমিক মানে কেন 1 এর পরে একটা ঘর আছে তো এখানে শুনি ঠিক আছে ডিভাইডেড বাই 10 তো এখানে দশমিক নাই তো এটারে আমি ভগ্নাংশ লইয়া গেলে 10 ডিভাইডেড বাই 1 ঠিক আছে তারপরে আমি কিতা করব 48 ডিভাইডেড বাই 10 দশমিক রে ভাগ রে আমি পূরণ বানাই দিব তো এটা কিতাই যাব উল্টি যাইব দশ ভুল তা উপরে 1 নিচে 10 ঠিক আছে না তারপরে আমি কাটাকুটি করবো ঠিক আছে না কাটাকুটি করবো 5 দুগুণে 10 24 দুগুণে 40 আবার 5 দুগুণে 10 আর 12 দুগুণে 24 ওইটাই দিব আমার 12/5 এতটুকু কেউ বুঝতে অসুবিধা হয়েছে মিতা হ্যাঁ এতটুকু বুঝছো নি এটা হচ্ছে সাধারণ আমি সাধারণ যে পদ্ধতি বুঝাইছি ওই পদ্ধতি দিয়ে যদি করো তো এইরকম উত্তর আইবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হুম ঠিক এখন আছে এটার একটা শর্টকাট আছে এটার একটা শর্টকাট আছে শর্টকাটটা কিটা শর্টকাটটা হইলো গিয়া শর্টকাট এসসি লিখি না নি শর্টকাট এখানে কি তাহলে 4.8 ডিভাইডেড বাই 10 তো কত দি ভাগ হয় এটা 10 দি ভাগ হয় ঠিক আছে 10 দি তো তখন কিতা করবাই দেখো 10 100 1000 10,000 মানে একের লগে শূন্য আলা সংখ্যা দিয়ে যদি ভাগ হয় ঠিক আছে যদি ভাগ হয় তে এটারে আমি সিম্পল 4.8 ডিভাইডেড বাই 10 লিখতাম পারবো নি না না হ্যাঁ মানে সাধারণ ধরলেও তোমার যদি কই 5 ডিভাইডেড বাই 2 তো এটার আমি কিরকম লিখি 5 নিচে 2 লিখি নি না না লিখি নি না না হ্যাঁ এরকম আমরা লিখি না নি সেম ওই রকম এটার আমি দশমিক থেকে আর আমি ভগ্নাংশ নিয়ে আন না আমি ডাইরেক্ট লিখে দিই 4.8 ডিভাইডেড বাই মানে ডিভাইডেড বাই 10 ঠিক আছে এতটুকু এখন আমি কিতা করবো হ্যাঁ নিচের এই 10টারে সরাইলিম নিচের 10টারে আমি সরাইলিম সরাইতে গেলে আমার কিতা করতে লাগবো উপরেরটা কিছু পরিবর্তন করতে লাগবো
এটা পরিবর্তন করতে লাগবো। নিচের এটা কয়টা শূন্য আছে? একটা শূন্য। তো আমি এই যে উপরের সংখ্যাটা আছে, সংখ্যাটাতে যে দশমিক আছে, এটারে আমি এক গড় কোন দিকে নিমু? বাম দিকে লইয়া যাবো। কোন দিকে লইয়া যাবো কি? বাম দিকে। তো এখানে 48 লেখমু, দশমিকটা এখানে আসলো, এটারে আমি বাম দিকে এক গড় লইয়া যাবো। 0. ডান দিকে না আমি যাইব না এটা বাম দিকে। পূরণের সময় কোন দিকে যায়? পূরণের সময় ডান দিকে ডান দিকে। ভাগের সময় কোন দিকে আইব? বাম দিকে আইব। ভাগ ব, বাম দিকেও ব আছে, বুঝছো না নি? মনে থাকবো নি মিতা? বুঝছো নি আমি কিতা কইছি এখানে? বুঝছি। আওয়াজ শুনলে লাগে না, বুঝছো? ঠিকই বুঝছো না? আবার কইতাম। ও খোয়াত গেলে ক্লাস শেষ হয়ে যাব, তো নতুন আবার লিঙ্ক একটা দিব, তখন আবার বুঝাই দিব, ঠিক আছে? তো এখন ক্লাসটা শেষ হয়ে যাব, প্রায় 1 মিনিট কম, নতুন আবার লিঙ্ক দিতেছে।